শ্বশুর বাবা প্লিজ একটু আস্তে আস্তে করো, আমারটা তো নতুন, ফেটে যাবে। কেন বৌমা, জেলে কি করলে কি হবে? জানো কতদিন ধরে করি না? তোমার শাশুড়ি সেই কবে মারা গেছে। আচ্ছা বাবা, আপনার কলাটা বড় তো তাই একটু আস্তে আস্তে করেন। কি বলো, তোমার জাম্বুরা তো কম বড় না। আ আ দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজায় যাওয়ার আগে ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যায়। চলুন এবার গল্পে ফিরে আসি। বিয়ের রাতে স্বামী পাশে নেই, স্বামীহার অনিচ্ছাকৃতভাবে বিয়ে হয়েছে তার। একেবারে সাদামাটা লুকোচুরি বিয়ে, না আছে সানাই আর না আছে লোকজন, এমনকি শ্বশুরবাড়ির লোকজনেরও দেখা নেই। আদৌ বিয়েটা হয়েছে কিনা সেটাই বুঝতে পারছে না মেয়েটি, শুধু 3 কবুল উচ্চারণ করেছে। তার স্বামীর নাম জানে সে, শুধু নাম নয় তাকে দেখেছেও, একবার নয় বহুবার দেখেছে, তবে কথা হয়নি কখনো। ওমন একটা মানুষ তার স্বামী হয়ে যাবে সে কল্পনাও করেনি। মাঝরাতে ঘরের দরজা খুলে গেল, মা এসেছেন, হাতে ভাতের থালা, সেখানে বাহারি খাবার। অন্য সময় হলে লুফে নিত সে, তবে আজ তেমন কিছুই হলো না। একেবারেই চুপ করে বসে রইল মেয়েটি, যেন শান্ত নদী। মাথার উপর ঘুরছে ফ্যান, একটা কু কু শব্দ হচ্ছে, বড় বিরক্ত করছে। মা ভাত মেখেছেন ঝাল ঝাল মুরগির মাংস দিয়ে, লোকমা তুলে দিলেন সুবা। মায়ের পানে তাকালো সামিহা, তার দৃষ্টিতে ব্যথা, সাথে হাজার খানেক জিজ্ঞাসা। কেন এমন করলে মা? আমি কি খুব বোঝা হয়ে গেছি? খুব বেশি খাবার খাই, বিলাসিতা করি? মেয়ের এমন কথাতে চিত্ত কেঁপে উঠল সুবার। তিনি ভাতের প্লেট রেখে মেয়েকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। এমনটা বলে না সোনা, কেন এমন করলে মা? আমি কি খুব বোঝা হয়ে গেছি? খুব বেশি খাবার খাই, বিলাসিতা করি? মেয়ের এমন কথাতে চিত্ত কেঁপে উঠল সুবার। তিনি ভাতের প্লেট রেখে মেয়েকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। এমনটা বলে না সোনা, বিয়েটা খুব প্রয়োজন ছিল মা, তোর ভালোর জন্যই করেছি এটা। এতে কোন ভালোটা হয়েছে মা? কোথায় সে? বিয়ের রাতে কোনো বউ কি এভাবে একা থেকেছে? সমস্ত লাজ লজ্জা ভেঙে ফেলে কথাগুলো বলল সামিহা। সুবার ভেতরটা বড় অশান্ত হয়ে গেল। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, কপালে চুম্বন করে বললেন, একদিন আজকের দিনটার জন্যই মায়ের কাছে কৃতজ্ঞ হবি। এই কথাটার পৃষ্ঠে কিছুই বলল না সামিহা, তবে মন খুব করে বলতে চাইল, ওমন হিরো আমার জন্য না মা, তুমি হয়তো জানো না আমাদের পথ চলা সম্ভব নয়। বর্তমান সময়ের চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ তানজিদ হাসান, এই পর্যন্ত করা সবগুলো মুভি সুপারহিট। একের পর এক সিনেমার অফার আসলেও খুব বুঝে শুনে মুভি করে সে। মাত্র 4 বছরের ক্যারিয়ারে 2 ডজনেরও বেশি মুভিতে কাজ করেছে ছেলেটা, আর সবগুলোই পেয়েছে অগণিত ভালোবাসা। তানজিদ সহসা ক্যামেরায় ধরা দেয় না, তাই সাংবাদিকরাও মুখিয়ে থাকে। এই তো আজ জিম করতে এসো, শান্তি নেই। কোথা থেকে একদল সাংবাদিক এসে পথ আটকালো, আর তারপরে শুরু হলো ছবি তোলা আর একের পর এক প্রশ্ন। তানজিদের বডিগার্ড খুব সাবধানে বের করলো ওকে। গাড়িতে এসে শান্তির নিঃশ্বাস ফেললো সে। স্যার, আপনার ফোনে অনেকগুলো কল এসেছে, আপাতত ফোন সুইচ অফ করে দাও, পরে দেখে নেব, খুব আর্জেন্ট মনে হলো। রেখে দাও আদিল, মামুনির নামে সেভ করা নাম্বারটা। হুড়মুড়িয়ে উঠলো তানজিদ। আদিল ফোনটা এগিয়ে দিল। 9টা মিস কল, 1 সেকেন্ড ব্যয় করলো না ছেলেটা। কল করলো তখনই। সরি মামুনি। ওপাশ থেকে হেসে উঠলেন সুবা। বরাবরই এমন করে ছেলেটা, ফোন হাতের কাছে ছিল না, না হলে এমনটা হতো না। সরি, ভেরি সরি। ঠিক আছে, আমি জানি তো তুই কেমন, তারপর বলো এতবার কল করার রিজন। স্বামীহা ক্ষিপ অভিমান করেছে। কেন? ওইটুকু মেয়ের আবার কি হলো? জানিস তো পরিস্থিতিটা এমন ভাবে বিয়ে হয়ে যাবে সেটা তো ভাবনাতেই আনিনি, আর তোর সাথে তো পরিচয়ও নেই ওর। পরিচয়ের কি প্রয়োজন? সুপারস্টার তানজিদকে চেনে না এমন কেউ এই দেশে আছে নাকি? ও মা, পরিচয়ের প্রয়োজন আছে না? এখন তো ওর সব থেকে আপন মানুষ তুই। হিরোগিরি তো অন স্ক্রিনে বাবা, অফ স্ক্রিনের লাইফটা অত সহজ নয়। বেশ মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো তানজিদ। তার হাতে একদমই সময় নেই, বিয়েটা খুব দ্রুতই হয়ে গেল। এদিকে হাতে 3টি সিনেমার কাজ। হাসি খুশি চঞ্চল প্রকৃতির মেয়ে সামিহা, আজ তার ঠোঁটের কোণে হাসি নেই। সারাটা দিন ঘরের কোণে বসে থাকে, বন্ধুদের সাথে যোগাযোগ নেই, কলেজ যাওয়া হয় না, আর শুয়ে বসে সময় পার করে। একমাত্র মেয়ের এমন অবস্থা সুবাকে একটু একটু করে শেষ করছিল। ওনার কাছে সামিহার সাথে তানজিদের বিয়ে দেওয়াটাই ছিল সেরা অপশন। তিনি সব থেকে সেরাটাই তুলে নিয়েছিলেন নিজের একমাত্র কন্যার জন্য। কিন্তু মেয়েটার অবস্থা দেখে এবার সত্যি অপরাধবোধ জেগে উঠল। বাবা মোরা মেয়ের সাথে অন্যায় হয়ে গেল কি? কোনোভাবে তিনি কি ভুল সিদ্ধান্ত গ্রহণ করলেন?